This channel does not promote or encourage any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. বন্ধুরা, বাংলাদেশের গাইবান্ধায় একটি ৮৬ ফুট উঁচু রাম মন্দির নির্মাণকে কেন্দ্র করে ওখানকার মুসলিমরা বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের ওপর আক্রমণ করেছে, সেই সঙ্গে প্রভু রামের অপমান করেছে। সেই নিয়ে সনাতনীরা বাংলাদেশে রাজপথে নেমেছে, ঢাকা রাজপথে নেমেছে, তারা মশাল মিছিল করেছে, আন্দোলন করেছে। তো এই যে মূর্তিটা তৈরি হচ্ছিল, এই মূর্তি তৈরির মূল কারিগর ছিলেন এনার নাম হরিদাস। এনাকে গ্রেপ্তার করা হয়েছে। গত রবিবার 12 জুলাই সিআইডি আবেদনের পর রাজধানী উত্তরা পশ্চিম থানায় বাংলাদেশের মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এর 4(2) ধারায় হরিদাস চন্দ্র তরণী দাস সহ অজ্ঞাত পরিচয় জনৈক আরও 2-3 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। বাংলাদেশের গাইবান্ধায় যে 81 ফুট উঁচু ভগবান রামের মূর্তি, ওই মূর্তি নির্মাণের প্রধান উদ্যোক্তা শ্রী রাধা গোবিন্দ কালী মন্দিরের প্রতিষ্ঠাতা হরিদাস চন্দ্র তরণী দাসকে রবিবার রাতে ঢাকার পলাশবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করেছে বাংলাদেশের গোয়েন্দা বাহিনী। তার বিরুদ্ধে মানি লন্ডারিং বা বেআইনি অর্থ লেনদেনের অভিযোগ আনা হয়েছে। নিরাপত্তার নামে বিগত প্রায় 2 মাস তিনি কার্যত গৃহবন্দী ছিলেন। উত্তরা পশ্চিম থানায় সিআইডি দায়ের করা মামলার পরে পলাশবাড়ি উপজেলার মন্দির থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জেলা গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে কয়েকজন ব্যক্তি মন্দিরে প্রবেশ করেন। তারা হরিদাসচন্দ্র তরণী দাসকে বাইরে আসতে বলেন। পরে মন্দিরের বাইরে তাকে একটি গাড়ি তোলা হয়। পরে তাকে ঢাকায় এনে মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে রাখা হয়। তার গ্রেপ্তারি বিষয়টি নিশ্চিত করেছে পলাশবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সারোয়ার আলম খান। তিনি বলেন, একটি মানি লন্ডারিং মামলায় তাকে আটক করেছে সিআইডি। এই ঘটনায় এখনও পর্যন্ত মন্দির এলাকায় কোনো অস্থির পরিস্থিতি সৃষ্টি হয়নি। মন্দির এলাকার পরিবেশ স্বাভাবিক রয়েছে, সেখানে পরিবেশ স্বাভাবিক রাখতে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। গত রবিবার 12 জুলাই সিআইডির আবেদনের পর রাজধানী উত্তরা পশ্চিম থানায় বাংলাদেশের মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 ধারায় হরিদাসচন্দ্র তরণী দাস সহ অজ্ঞাত পরিজনৈক আরও 2-3 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ডিএসবি গাইবান্ধা তথ্য সিআইডির নির্দেশে গত 2 জুলাই অভিযোগ হরিদাসের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। প্রাথমিক তদন্তের পরে বাংলাদেশের গোয়েন্দাদের দাবি, হরিদাস ব্যবসার আড়ালে দেশি বিদেশি মুদ্রা পাচার এবং হাওয়ালার কার্যক্রম পরিচালনা করতেন। সিআইডি তদন্তে অভিযুক্তের নামে 5টি ব্যাংক অ্যাকাউন্ট, 4টি মোবাইল ফিন্যান্সিং সার্ভিস এর অ্যাকাউন্ট সহ তথ্য বিশ্লেষণ করা হয়। এতে 2020 সালের 1 জানুয়ারি থেকে 2026 সালের 23 জুন পর্যন্ত বিভিন্ন সময়ে মোট 9,35,32,451 টাকা জমা এবং 9,35,65,528 টাকা তুলে নেওয়া তথ্য এসেছে। মোটামুটি এনাকে মানি লন্ডারিং কেসে আটক করা হয়েছে। এটা কতটা সত্যি আমাদের জানা নেই, কেননা তদন্তকারী অফিসাররা কতটা নিরপেক্ষভাবে কাজ করছেন সেটা আমরা খুব ভালো করে বলতে পারি। কেন বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর কীরকম অত্যাচার হয় সেটা আমরা সকলে জানি। 2024 সালের আগস্ট মাসের পর চিন্ময় কৃষ্ণ দাসকে দেশের হুমকি, মানে বাংলাদেশের হুমকি বলে আটক করা হয়েছিল, তাকে আজ অবধি ছাড়া হয়নি। আর এই হরিদাস, একেও কিন্তু একই পরিণতি করা হবে। এরও সেই একই পরিণতি হতে চলেছে। এই নিয়ে কখনো ছাড়া পাবেন না, কারণ বাংলাদেশে হিন্দুরা সুরক্ষিত নেই। এ নিয়ে ভারত সরকারও কোনো উদ্বেগ নেই, ভারত সরকারও কোনো কথা বলে না। বাংলাদেশে হিন্দু সহ সংখ্যালঘুরা কেমন আছে সে নিয়ে ভারত সরকারও কোনো মাথা ঘামায় না। আর ওখানকার হিন্দুরা, তারা মাঝখানে জেগে উঠেছিল, একটু জেগে উঠেছিল, আবার তারা শুয়ে পড়েছে, আবার তারা ঘুমিয়ে পড়েছে। এই যে অ্যারেস্টটা হলো, গ্রেপ্তারটা হলো, এনাকে আটকালো না ওখানকার সাধারণ মানুষ।
এটা যদি কোনো মুসলিম হতো তাহলে দেখতে পেতেন এখন আন্দোলন শুরু হতো, দেশে আগুন লেগে যেত, বাংলাদেশে আগুন লেগে যেত, এখানেও প্রতিবাদ চালু হয়ে যেত। অথচ দেখুন আমরা কিছুই করছি না, বাংলাদেশে হিন্দুরাও কিছু করছে না, কারণ উনি উদ্যোগ নিয়ে প্রভু রামচন্দ্রের মূর্তি বানাচ্ছিলেন, সে নিয়ে কেউ কোনো কথা বলছে না। জাস্ট একটা আর্টিকেল পেলাম, আর কিছু নয়। কেউ একটা ভিডিও পর্যন্ত বানায়নি। এটা ঘটেছে 12ই জুলাই, আজকে 14 তারিখ, ভিডিও রেকর্ড করছি 14 তারিখ। এই নিয়ে একটা কোনো ভিডিও কেউ বানায়নি। বাংলাদেশে এখন শেখ হাসিনা কবে ফিরবে, শেখ হাসিনা ফিরলে তার কি পরিণতি হবে, এই নিয়ে ব্যস্ত। বাংলাদেশে কোথায় বন্যা হচ্ছে, কোথায় আর্জেন্টিনা হারছে, কোথায় ব্রাজিল হারছে, এইসব নিয়ে ব্যস্ত। এইসব খবর কেউ প্রচার করছে না, আমাদের এখানে কেউ করছে না। এই হচ্ছে আমাদের অবস্থা। আপনার মতামত জানাবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।